ফিফা ওয়ার্ল্ড কাপ রাইটস এটা অনেক আগেই কিন্তু টেরিটরি ওয়াইজ বিক্রি হয়ে গেছিলো। তা আমরা শুনেছি যে আমাদের টেরিটরি, বাংলাদেশ টেরিটরির ওয়ার্ল্ড কাপ রাইটসটা সিঙ্গাপুরের একটা কোম্পানি কিনে নিয়েছিল ফিফার সাথে ওপেন বিডিংয়ের মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে ফিফার ওয়ার্ল্ড কাপ রাইটস এবার কিন্তু অনেক দাম ছিল, টিকিটেরও দাম বেশি, সব কিছুরই দাম বেশি এবার ওয়ার্ল্ড কাপে। তো সেই প্রক্রিয়াতে যায় মানে চায়নার মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশও কিন্তু এখনও পর্যন্ত মানে বলতেছি এখনও পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপ রাইটসটা তাদের নির্ধারিত এজেন্টের মাধ্যমে করতে পারে নাই। আলটিমেটলি চায়নাতে কিন্তু চায়নার স্টেট সরকার ঢুকে একটা মীমাংসাতে চলে গিয়েছিল। আলটিমেটলি ইন্ডিয়া থেকে মনে হচ্ছে যে ওদের সরকারে কিন্তু এখানে নামতে হবে। তো লাইকওয়াইজ আমাদের বাংলাদেশের মাননীয় সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকেছেন যে আমরা তো অফকোর্স খেলা দেখাতে চাই, ফ্যানদেরকে তো এখানে বঞ্চিত করতে পারবো না, কিন্তু যেই প্রাইসে রাইটসটা বিক্রি হচ্ছে সেই প্রাইসটা বাংলাদেশের জন্য জাস্ট লাইক এনি আদার কান্ট্রি অত্যন্ত হাই অ্যান্ড ডাজ নট মেক এনি সেন্স। তার সাথে 4 বছর আগে আমাকে বলা হয়েছিল যে রাইটস পেমেন্টস নিয়েও মানে কিছু কোয়েশ্চেনেবল ট্রানজ্যাকশন হয়েছিল। তো আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার কোনোভাবেই চাচ্ছে না কোনো নন ট্রান্সপারেন্ট জায়গায় ঢুকতে বা কোনো জায়গায় ঢুকতে যেখানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিটিভির সাথে বসে কেমনে বিটিভিরকে রাইটসটা এনে দেওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট বিটিভির কোনো নিজস্ব তহবিল থেকে কোনো ফাইন্যান্সিয়াল খরচ হবে না। এখন এটাকে অ্যাড সেল করে হোক, রিসেল করিং হোক, সেই সব বুদ্ধি আমরা বার করব। বিটিভির মাধ্যমে আমরা চেষ্টা করব নেগোশিয়েট করতে, প্রাইসটাকে আরও কমায় আনার জন্য। বাট ডেফিনেটলি সব রকমের কাজ চলছে, সব রকমের প্রক্রিয়া আমাদের যাচ্ছে। এখানে অনেক কোঅর্ডিনেশন দরকার পড়ছে। এখানে অ্যাজ আই সেড আমাদের প্রাইভেট একটা কোম্পানি জড়িত আছে, আমাদের গভর্নমেন্ট এখন জড়িত আছে, বিটিভি জড়িত আছে, এখন আমি বাই পোস্ট অফ প্রেসিডেন্ট জড়িত হয়ে গেছি। সো উত্তরটা নাই যে কবে আমরা কনফার্ম করব, বাট ডেফিনেটলি খেলা দেখানো হবে। ডেফিনেটলি একটা না একটা সলিউশন বিটিভির মাধ্যমে আমরা বের করব। আমরা এতগুলি সিনিয়র লোকজন যখন জড়িত হয়ে গেছি, আই ফিল যে একটা উইনিং ফর্মুলাতে আমরা কাছাকাছি চলে এসেছি। বাট অফকোর্স মানে প্রাইস ম্যাটার করে, অ্যান্ড প্রাইসের চেয়ে বেশি ট্রানজ্যাকশনের ট্রান্সপারেন্সিটাও সবচেয়ে বেশি ম্যাটার করে। ট্রান্সপারেন্সি ইনশিওর করা ডিফিকাল্ট একদমই হবে না। আমাদের বর্তমান সরকার, আমাদের যে ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু ডে 1 থেকে নিরসভাবে কাজ করে যাচ্ছে যেন প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের ট্রান্সপারেন্সি অ্যান্ড ওপেননেস বজায় রাখা যায়। সেমভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু এই প্রক্রিয়াতে হাইয়েস্ট লেভেল অফ ট্রান্সপারেন্সি আমরা ইনশিওর করতে পারবো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেই জায়গায় কষ্টটা হবে, দামটা কী হবে, কষ্টটা হবে যে আমরা ওই প্রাইসটাকে কীভাবে একটা রিজনেবল প্রাইসে আমরা নেগোশিয়েট করে আনতে পারি, অ্যান্ড ফাইনালি ওই প্রাইসের এগেনস্টে দ্রুত পেমেন্টটা করে ফিফা রাইটসটাকে আমরা সিকিউর করতে পারি। সো টাইম ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড প্রাইস ইজ দ্য চ্যালেঞ্জ, বাট নো ওয়ে ট্রান্সপারেন্সিতে কোনো ধরনের চ্যালেঞ্জ আসবে, আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি।